আরেকটার নাম রহিম।
আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া সুজুদ আদায় করতেছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই করোনা দ্বিতীয় মহামারীতে সুস্থ রাখে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। যে মনিব তৌফিক দিয়েছেন ওই মনিবের দরবারে সবাই বুলন্দ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজরামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারকে। সম্মানিত হাজিরিন, কোরআন কারীমের একটি বরকতান শুধু আয়াত করে না, তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের কারীমার মধ্যে ইরশাদ করেছেন, বান্দারা যখন কোন গুনার কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাশ না হওয়ার জন্য, আমি গুনাহ করেছি আল্লাহ মাফ করবে না, আমি অন্যায় করেছি আল্লাহ মাফ করবে না, আমি করতে থাকবো, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়া গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আহ্বান করতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমরা যখন ইসরাফ করবে, গুনাহ করবে, অন্যায় করবে, ব্যভিচার করবে, আলা আনফুসিহিম, নিজের আত্মার উপরে, নিজের নফসের উপরে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, গুনাহ করার পরে তোমরা আমার রহমত থেকে কি হইও না, নৈরাশ হইও না। যারা বলেন না সুবহানাল্লাহ। কারণ কোন কাজ করার পরে যদি নৈরাশ হবে মানুষ, তখন ওই কাজের প্রতি মানুষকে আরো দুর্বল করে, ঠিক না? আর যখন এই কাজটা আমি করে ফেলছি, ভুলে হোক, ইচ্ছে হোক, অনিচ্ছে হোক, আমি এখান থেকে ফিরে আসবো, বেঁচে থাকবো, এটা যদি মনে জ্ঞানে অন্তর থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই কাজ থেকে বিরত রাখে। যারা বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেন, তোমরা নিজের অন্তরের উপর যখন কোন অন্যায় করবে, গুনাহ করবে, পাপ করবে, ব্যভিচার করবে, অত্যাচার করবে, তোমরা নৈরাশ হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে গুনাহ করার পরে
হলো মহান, আমরা হলাম ক্ষুদ্র, আল্লাহ হলো অসীম। অসংখ্য গুণবাচক নাম রয়েছে, তন্মধ্যে দুইটা গুণবাচক নাম হলো, একটা নাম রহমান আর একটা নাম রহিম। সুবহানাল্লাহ। আমার রহমতের বান্দার থেকে তোমরা নয়সেও না, কেননা ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফিরুদ যুনুবা জামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ ক্ষমাকারী। সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন হলো, আল্লাহ কখন গুনাহ ক্ষমা করবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বান্দার গুনাহ ক্ষমা করে দেবেন। আমি বান্দাদের রাতে বলছিলাম, ওই সময় আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেবে। বান্দা যদি গুনাহ করার পরে শর্মিন্দা হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর দরবারে যদি তওবা করে, আল্লাহ রে আমি গুনাহ করেছি, আর জীবনে এই অন্যায় কাজ করব না, আল্লাহ আমি আর জীবনে এই অপরাধ করব না, আজকে তোমার কাছে স্বীকারোক্তি দিচ্ছি। আমার আল্লাহ বলেন, বান্দা, আমার বান্দা যখন এরকম নরম হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়াতে আমার ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। গুনাহ করার পরে এখন ওই গুনাহ কিভাবে মাফ করব? আমি একটা অন্যায় করেছি, এখন ওইখান থেকে আসার একটা কারণ লাগবে না? একজন আসামি হয়ে গেছে, এখন আদালতে তাকে এমনি ছেড়ে দিতে পারবে না, পুলিশ এমনি ছেড়ে দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সেই আদালতের যে নিয়ম কানুন মেনে না আসে, ততক্ষণ পর্যন্ত আসামিকে পুলিশ ছাড়া দেওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, যদি তোমরা কোনো গুনাহ করে ফেলো, ইচ্ছায় করো অনিচ্ছায় করো, সাথে সাথে আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। ও চাওয়াতে বলুন না সুবহানাল্লাহ। আমার তো বলেন, আমার বান্দা শোনো শোনো, যখন তোমরা গুনাহ করে ফেলবে, কোনো অন্যায় করে ফেলবে, যদি তোমরা কোনো পাপ করে ফেলবে, তোমরা পরে বসে থাকিও না। ওই পাপটাকে মুছে করার জন্য তোমরা কিছু কর্ম করবে, কারণ ভালো আমার দ্বারাই কারণ আমার আল্লাহ দূরীভূত করে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা शबे में आज वो दे
তোমরা কোনো ভালো আমল করো, নেক আমল করো, কল্যাণময় আমল করো, ওই ভালো রাত আসলে যেরকম অন্ধকার দূরীভূত হয়ে যায়, আর ভালো আমল আসলে আল্লাহ ওই ভালো আমলের পরিবর্তে গুনাহকে দূরীভূত করে দেন। এই সম্পর্কে আজকে কোরআনের মধ্যে একটা হাদিস, আমার রাসূলের অসংখ্য সাহাবীর মধ্যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আওসিন, আমাকে কিছু নসিহত করুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাকে কিছু কি করুন? নসিহত করুন, কিছু উপদেশ দিন। আমাদের কাছে অনেক মানুষ আসে না, হুজুর আমাকে কিছু নসিহত করেন, আমি এই পথে কিভাবে চলতে পারি, কিভাবে কাজ করতে পারি। হযরত মুআয ইবনে জাবাল আমার রাসূলকে এই প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আওসিন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করুন, উপদেশ দিন। فقال إذا عملت سيئة فعمل بجنبها حسنة سري والعلانية। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল আমার রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু নসিহত করুন, কিছু উপদেশ দিন। আমার রাসূল মুআয ইবনে জাবালকে উপদেশ দিল, ও মুআয, ফাআমাল ইযা আমিলতা সাইয়্যাত, এই মুআয, যদি তুমি কোন কাজ করো, কি করো? কোন খারাপ কাজ করো, ফাআমাল বিজানবিহা হাসানাত হাসানিয়াত সিদ্দি ওয়াল আলানিয়া। ও জাবাল, যদি তুমি কোন কাজ করে করো, ওই কোন কাজ করার সাথে সাথে তুমি প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, তুমি একটা ভালো আমল করে ফেলবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুআয ইবনে জাবাল আমার রাসূলকে আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমার রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ জিদনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে আর কিছু উপদেশ দিন। প্রথমে কি বলেছিলেন? যদি তুমি একটা খারাপ আমল করো, সাথে সাথে প্রকাশ্য হোক অপ্রকাশ্য করে ফেলবা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল আমার রাসূলকে পুনরায় জিজ্ঞেস করলো, ও জিদনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো কিছু নসিহত দিন। আমার রাসূল বললেন, ক্বালা ইস্তাহি মিনাল্লাহি কামা তাস্তাহি মিন সালিহি জিরানিকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল, এই জাবাল শোনো, তুমি আল্লাহকে এইভাবে লজ্জা করবে, আল্লাহর ব্যাপারে তুমি এইভাবে শরমাবে, তুমি এইভাবে ইজ্জত করবা, লজ্জা করবা। তোমার প্রতিবেশীকে তুমি যেভাবে লজ্জা করো, তোমার প্রতিবেশীকে তুমি প্রতিবেশীর সাথে যেভাবে তুমি ইজ্জত করো, লজ্জা করো, প্রতিবেশীর সাথে যেমন তুমি অন্য কাজ করতে পারো না, তুমি সেই রকম আল্লাহর সাথে লজ্জা করবে। যদি তুমি আল্লাহর সাথে লজ্জা করো, তোমার দ্বারা আর কোনো গুনাহ কাজ বাহির হবে না। তখন ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর জাবাল হযরত মুআয ইবনে জাবাল আবার আমার রাসূলকে জিজ্ঞেস করলো, জিদি, ইয়া রাসূলুল্লাহ আমি দুইটা পেলাম। 3 নম্বর, ইয়া রাসূলুল্লাহ আমাকে আর কিছু নসিহত দিন। আমার দয়াল নবী, রাহমাতুল আলামিন, নূরের নবী, কামিয়ার নবী হযরত মুআয ইবনে জাবালকে 3 নম্বরের নসিহত করলেন, সাল্লি সালাতা মুআত্তাইন কান্নাহা আখিরু সালাতুকা মিনাদ দুনিয়া। ও জোরে বলুন না সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল শোনো, 3 নম্বর
এই আসরের নামাজ, এই এশারের নামাজ, এই মাগরিবের নামাজ আমার জন্য জীবনের শেষ নামাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাসের যখন আমার রাসূল বললেন, ও মাস, কেন জানো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অনেক কিছুর গ্যারান্টি দিয়েছে, একটা জিনিসের গ্যারান্টি দেন, সেটা হলো মওত, মৃত্যু কখন চলে আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সেজন্য আমার রাসূল বলেন, ও জবাল শোনো, তুমি যে ওয়াক্তে নামাজ পড়বে তুমি নিয়ত করবে না, তুমি আশা করবে না আজকে নামাজ পড়তে এসেছো, জুমার নামাজ পড়ে গেলে বাড়িতে যাবা, বাড়ি থেকে এসে আবার আসরের নামাজ পড়তে পারবা, আসরের নামাজ পড়ে আবার বাড়ি থেকে গিয়ে মাগরিব পড়তে পারবা, মাগরিব পড়ে আবার এশা পড়তে পারবা, এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়ার পরে ফজরের নামাজ পড়তে পারবা। এটা তুমি আশা করিও না। এই জন্য তুমি যে ওয়াক্তের নামাজ আদায় করতে যাবা মনে করবা এটা তোমার জীবনের শেষ নামাজ। জয় বলেন না সুবহানাল্লাহ। অনেক লম্বা হাদিস, এখানে আমরা হযরত মুআয ইবনে জবালকে আমার রাসূল অনেক নসিহত করলাম, আজকে শুধু তিনটা বললাম। প্রথমটা হলো, যদি আমার রাসূল বলেন, ও জবাল, যদি একটা খারাপ আমল করো সাথে সাথে একটা ভালো আমল করবা। দুই নম্বরে, নিজের প্রতিবেশীকে যেরকম তুমি লজ্জিত করো শর্মা, সেরকম আল্লাহকে লজ্জিত করবা, আল্লাহকে সম্মানবা। তৃতীয় নম্বরে, তুমি যে নামাজ পড়তে যাবা মনে করবা যে নামাজের দ্বারা আল্লাহ আমার জীবনে আর হয়তো নামাজ পড়তে না পারতে পারো, ও নবী আজকে আমার জন্য এটা জীবনের শেষ নামাজ হিসাবে তোমার দরবারে কবুল করো। এরকম করে যদি আপনি যদি নামাজ পড়েন, আপনার একটা চিন্তা যদি আপনার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনার জীবন সার্থক হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।